আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চরমোনাইয়ের পীর জামাতে ইসলামের সাথে জোট ভেঙে দিয়েছে। আর এদিকে কি খবর হয়ে যাচ্ছে দেখেন। জোট ভেঙে দেওয়ার কারণে ইসলামী আন্দোলনের 10 জন নেতা আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামীতে যোগ দিয়েছে। আপনারা স্ক্রিনে ফটোকার্ডগুলো দেখেন। প্রথমে দেখেন দৈনিক জনকণ্ঠের খবর যে ইসলামী আন্দোলনের 10 নেতাকর্মী জামাতে যোগদান। এরপর আমার দেশের দেখেন ইসলামী আন্দোলনের 10 নেতাকর্মী জামাতে যোগদান। এরপর ফেস দ্য পিপলের দেখেন ইসলামী আন্দোলনের বাংলাদেশ 10 নেতাকর্মী জামাতে ইসলামীতে যোগদান। তো দর্শক, একদিকে জামাতের সাথে জোট ছাড়ার কারণে চরমোনাইয়ের মুরিদেরা মিষ্টি বিতরণ করতেছে, অন্যদিকে এই জোট ভাঙার কারণেই ইসলামী আন্দোলন চরমোনাইয়ের পীরের মুরিদেরা জামাতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে। আমি একটু নিউজটা আপনাদের একটু পড়ে শুনে। ঢাকা মহানগরীর দক্ষিণের 75 নম্বর ওয়ার্ড দাসের ক্যান্দি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গাজী নাসির উদ্দিন, কাজী আক্তার হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী খালেদ হোসেন সহ 10 জন নেতাকর্মী বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার সকালে রাজধানীর দাসের ক্যান্দি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামীতে যোগদান করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত ঢাকা 9 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমেদ। সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা জামাতের আমির মাওলানা মাহমুদুর রহমান। এ সময় নেতারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানায় এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরেন। তো প্রিয় দর্শক, দেখেন চরমোনাইয়ের পীরের মুরিদারা একদিকে মিষ্টি বিতরণ করতেছে, অন্যদিকে যারা বিচক্ষণ রাজনীতিবিদ যেগুলো মুরিদ আছে চরমোনাইয়ের, মুফতি রেজাউল করিমের যারা অনুসারী, তারা কিন্তু রাজনীতি বোঝে, এই কারণে তারা জামাতে ইসলামীতে যোগ দিয়েছে। একদিকে মিষ্টি বিতরণ হচ্ছে, অন্যদিকে তাদের কর্মীরা তাদের দল থেকে চলে এসে জামাতে ইসলামীতে যোগ দিচ্ছে। তাহলে আপনারা বলেন যে জামাতে ইসলামীর আকীদা খারাপ বলে, তারপরে বলতেছে যে জামাতে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না, এসে হ্যান ত্যান। গতকালকে গাজী আতাউর রহমান যে সংবাদ সম্মেলন করেছে, পুরোটা সংবাদ সম্মেলনে জামাতে ইসলামের বিষোদ্গার করেছে, অথচ তার দলের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামীতে যোগ দিচ্ছেন। তো প্রিয় দর্শক, গাজী আতাউর রহমান সহ এই চরমোনাইয়ের মুরিদেরা যে জামাতের বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এটা কিন্তু চরমোনাইয়ের মুরিদেরা আগে থেকে জানতো। এই গুমরটা আবার ফাঁস করে দিয়েছে মামুনুল হকের দলের খেলাফত মজলিসের এক নেতা। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। আপনারা গত পরশু রাতের বেলা বাংলাদেশ খেলাফত মজলিসের অফিসে যেই কেন্দ্রীয় অফিসে যে বৈঠকটা হয়েছিল, ওই অফিসের মধ্যে আপনাদের শেষ বক্তব্য ছিল 80 আসন দিলে সমঝোতার মধ্যে আছি, 80 আসন না দিলে সমঝোতার মধ্যে নাই। এটা রাতের 12টার খবর। আর জামাতের আমির সাহেব যে কথাটা বলেছিল যে আমরা প্রচলিত আইনে দেশ চালাবো, ইসলামী আইনে নয়, তো শরিয়া আইনে নয়। এবং এছাড়াও জামাতের নায়েবে আমি তাহের সাহেব, তিনি দীর্ঘ আরো কয়েক মাস আগে ইন্ডিয়ার এক পত্রিকার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে সেখানে তিনি বলেছেন, যখন প্রশ্ন করেছিল আপনারা ক্ষমতা আসলে ইসলামী আইন প্রতিষ্ঠা করবেন, তিনি বলে কে বলেছে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করব? তিনি দমক দিয়ে বলেছে কে বলেছে শরিয়া আইন প্রতিষ্ঠা করব? এটা তো তাহের সাহেবের অনেক আগের বক্তব্য। তাহলে তাহের সাহেবের অনেক আগের বক্তব্য, সেখানে তারা পরিষ্কার করেছেন তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। আর গতকাল রাতের 9টা বাজে তারা খ্রিস্টান প্রতিনিধির সাথে দেখা করেছে, সেখানে বলছে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করবো না। তাহলে আপনারা সমাধান দিয়েছেন রাতের 12টা বাজে। তাহলে কোন মুখে এই কথাটা বলতে পারেন যে আমার শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না, এই জন্য আমরা সেখান থেকে বের হয়ে আসছি? 2 নাম্বার কথা হলো যে জামাতের সাথে যেই সমঝোতা হয়েছে, এই সমঝোতার নাম কি ছিল? এই সমঝোতার নাম কখনো ইসলামিক সমঝোতা ছিল না। এই সমঝোতার নাম কি ছিল? দেশপ্রেমিক একটা সমঝোতা, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সমঝোতা। আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। এই যে 11 দলীয় যে সমঝোতা হয়েছিল, এই 11 দলীয় সমঝোতার মধ্যে যেই দলগুলো আছে, ওই দলগুলোর নাম কি আপনাদের মনে আছে? 11 দলীয় সমঝোতার সেই দলগুলোর মধ্যে যদি আমরা লিস্টটা একটু দেখি, সেখানে আপনার একটা হলো জামাত ইসলাম, তার একটা ইসলামিক দল, হ্যাঁ। আর একটা হলো এনসিপি। এনসিপি কি ইসলামিক দল? এনসিপি আসার পরেও কি আপনি 80 আসনের জন্য তাদেরকে প্রস্তাব দেন নাই? এনসিপি আপনাদের সাথে আসার পরে কি আপনারা 80 আসনের জন্য তাদের সাথে দরদাম করেন নাই? তাহলে এনসিপি আসার পরে যদি আপনি 80 আসনের জন্য দরদাম করতে পারেন, তাহলে এনসিপি আসার পরেও কিভাবে এই কথা আপনারা বলতে পারেন যেটা ইসলামিক দল? এরপর আসেন এলডিপি। এলডিপি কি ইসলামিক দল? এবি পার্টি ইসলামিক দল? তার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ইসলামিক দল?
তাহলে আপনি এটাকে কিভাবে বলেন যে এটা একটা ইসলামিক দল ছিল? আমাদের 8 দলীয় যে দলটা আছে, 8 দলীয় 11 দল হওয়ার আগে যে 8টা দল ছিল, সেখানে কি সবগুলো ইসলামিক দল ছিল? আর ওই 8 দলীয় সমঝোতার কি এটাই লক্ষ্য ছিল আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করব, এই 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 কথার ভিত্তিতে? নাকি তারা বলে এইভাবে চুক্তি ছিল আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য? ইসলাম ও দেশপ্রেমিক, ইসলাম ও দেশপ্রেমিক দল দ্বারা গঠিত হয়েছিল। তাহলে আজকে আপনারা যে কথাটা বলতেছেন যে মামুনুল হক সাহেব ক্ষমতার জন্য জামাতের সাথে আছে, আপনাদেরকে 80 আসন দিলে আপনারা কিসের জন্য থাকতেন তাদের সাথে? আপনারা তো এখন তো পরিষ্কার হয়ে গেছে আপনারা 80 আসন না পাওয়ার কারণে বের হয়ে গেছেন, তার মানে আপনারা ক্ষমতা পাইতেছেন না, এই জন্য বের হয়ে গেছেন। অথচ মামুনুল সাহেবের দাবি ছিল 37টা আসন। সুপ্রিয় দর্শক, আপনারা খেলাফত মজলিসের নেতার বক্তব্যটা শুনলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। কারণ এই নেতা ইনি সবসময় মানে যতদিন বৈঠক হয়েছে, মিটিং হয়েছে 8 দলীয় জোটের বা 11 দলীয় জোটের, ইনি কিন্তু উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত থেকেই সব কিছু গোমর ফাঁস করে দিয়েছে। আর চরমোনাই তলে তলে চাচ্ছে যে ইসলামী আরও যে কটা দল আছে তাদেরকে বের করে এনে তারা নাকি জোট করবে। এই জন্য তারা অনেক চেষ্টা করতেছে, কিন্তু খেলাফত মজলিসের নেতাকর্মীরাই কিন্তু চরমোনাইয়ের এই গুমর ফাঁস করে দিচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন। তো আসলে চরমোনাইয়ের রাজনীতি বলতে কিছু নেই, এরা পাওয়ার পলিটিক্স সম্পর্কে এদের কোনো ধারণাই নেই। এরা কয় যে আমরা মানে ক্ষমতায় গিয়েই আমরা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো। অত সহজ নয়, ক্ষমতায় গিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন অত সহজ নয়, অত সহজ কথা নয়। যেখানে আল্লাহ তাআলা মদ যখন নিষিদ্ধ করে, ধাপে ধাপে নিষিদ্ধ করেছে মদ, আর আপনি একদিনে এসে এই একবারে শরিয়া আইন চালু করবেন, অত সোজা নয়। আল্লাহ তাআলা যেখানে ধীরে ধীরে করেছে, যেহেতু মানুষ এটা মানে গ্রহণ করে ফেলেছে, মানুষের দৈনন্দিন জীবন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মদ নিষিদ্ধ করা হলো, তখন কি বলা হলো যে তোমরা মদ খাবে খাও, কিন্তু নামাজের সময় মদ খেও না। এরপর বলা হলো যে মদের হচ্ছে উপকারীর চাইতে উপকারিতা বেশি। এভাবে ধাপে ধাপে পরবর্তীতে একবারে নিষেধ করে দেওয়া হলো। আর চরমোনাই পীরেরা একবারে নাকি ক্ষমতায় গিয়ে তারা শরিয়া আইন কায়েম করবে এবং তারা তালেবানি রাষ্ট্র করে ফেলবে। এই কারণে জামাতে ইসলামী যে বলেছে যে আমরা অন্য ধর্মের উপরে আমরা শরিয়া আইন প্রয়োগ করব না, বা শরিয়া আইনও যদি করি ধীরে ধীরে করব, ধাপে ধাপে করতে হবে, একবারে তো শরিয়া আইন চালু করা যাবে না। আর আপনি গণতান্ত্রিক নিয়মে ভোট করতেছেন, নির্বাচন করতেছেন, এমপি মন্ত্রী হচ্ছেন, আর আপনি একবারে শরিয়া আইন চালু করতে চাইলে সেটা হবে না। তো দর্শক, এই হলো ব্যাপার। চরমোনাই একদিকে মিষ্টি বিতরণ করতেছে, অন্যদিকে চরমোনাইয়ের বিচক্ষণ রাজনীতি, যারা রাজনীতি নিয়ে গবেষণা করে, যারা রাজনীতি বোঝে, তারা কিন্তু জামাতে ইসলামীতে যোগ করতেছে। তো দর্শক, আজকের এই চরমোনাইয়ের 10 জন নেতা যে জামাতে ইসলামীতে যোগ দিল, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।